মনে আছে আপনাদের যে একবার সব কিছুকে বাংলা করবে, কিছু আরবিতে রাখবে না। তা আব্বাজান বলছিলেন, শেখ হাসিনা যদি সব বাংলা করতেই চাও তোমার নিজের নামের বাংলা আগে করো। শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, তা তোমার নামের কি অর্থ দাঁড়ায়? বুড়ি সুন্দরী নাম রাখবা, আর বাংলা করার স্বপ্ন দেখে নেই, ওই পর্যন্ত শেষ হয়ে গেছে। মনে আছে দেশে ফতুয়া দেওয়া যাবে না, আইন পাশ করতে চাইছিল, বুঝলে গেছেন, সব তো যাবেনি, কিন্তু যখন জবান খুঁজছে ওলামায়ে কেরাম পারছে, তসলিমা ভাগতে বাধ্য হয়েছে। কিসের জন্য? জবান খুঁজ, বুঝাতে পারিনি। নাস্তিকতাবাদী শিক্ষা কমিশন ডারউইনের থিওরি আবিষ্কার করার চেষ্টা করছিল, মুখ খোলার পরে পারছে। ওই হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করার যে ষড়যন্ত্র করছিল, মুখ খোলার পর পারছে। কি বুঝলেন? মুখ খুললো, কথা বলে না কেন? মুখ খুললেও আপনি মুখ খুলেন না কেন? বলো নাকি দরবেশ, পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, নিজেকে কত যে বড় মনে করি, কি যে মনে করি নিজেকে, দরবেশ বুজুর্গই মনে করি। আরে ভাই, কোরআন তোমাকে বুজুর্গ বলে কি বলে না, তুমি একদিনও চিন্তা করছো? হ্যাঁ, ইসলাম তোমাকে বুজুর্গ বলে কি বলে না, একদিনও চিন্তা করছো? সৎ কাজের আদেশ নিষেধ করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওয়া আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান। রাহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি কোনো গর্হিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? যেমন সন্তান, আপনার ছেলে গর্হিত কাজ, শরিয়াত বিরোধী কাজে লিপ্ত, এখানে নসিহত নেই, বাবা ফেরো, বাবা ফেরো, বাবা ফেরো। শক্তি প্রয়োগ করো। কি প্রয়োগ করো? ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, ফের সামরা এখান থেকে শক্তি প্রয়োগ করো। এখানে নসিহত নেই। মেয়ে খারাপ কাজ করবে আর নসিহত করবা, হবে না। শক্তি প্রয়োগ করো। তোমার অধরস্থ খারাপ কাজ করবে, শরিয়াতের খেলাফ কাজ করবে, আর তুমি নসিহত করবা, হবে না। এই দেশের মানুষ অন্যায় কাজ করবে আর দেশের প্রধান নসিহত করবে না, সে শক্তি প্রয়োগ করবে। কি কথা ঠিক না? যদি সেই শক্তি না থাকে, তাহলে মুখ দিয়া, জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? মুখ দিয়ে বললে হয় না? মনে আছে দেশে ফতুয়া দেওয়া যাবে না, আইন পাশ করতে চাইছিল, বুঝলে গেছেন, সব তো যাবেনি, কিন্তু যখন জবান খুঁজছে ওলামায়ে কেরাম পারছে। তসলিমা ভাগতে বাধ্য হয়েছে। কিসের জন্য? জবান খুঁজ। মনে আছে আপনাদের যে একবার সব কিছুকে বাংলা করবে, কিছু আরবিতে রাখবে না। তা আব্বাজান বলছিলেন, শেখ হাসিনা যদি সব বাংলা করতেই চাও তোমার নিজের নামের বাংলা আগে করো। শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, তা তোমার নামের কি অর্থ দাঁড়ায়? বুড়ি সুন্দরী নাম রাখবা, আর বাংলা করার স্বপ্ন দেখে নেই, ওই পর্যন্ত শেষ হয়ে গেছে, বুঝাতে পারিনি। নাস্তিকতাবাদী শিক্ষা কমিশন ডারউইনের থিওরি আবিষ্কার করার চেষ্টা করছিল, মুখ খোলার পরে পারছে। ওই হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করার যে ষড়যন্ত্র করছিল, মুখ খোলার পর পারছে। কি বুঝলেন? মুখ খুললো, কথা বলে না কেন? মুখ খুললেও আপনি মুখ খুলেন না কেন? বলো নাকি দরবেশ, পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, নিজেকে কত যে বড় মনে করি, কি যে মনে করি নিজেকে, দরবেশ বুজুর্গই মনে করি। আরে ভাই, কোরআন তোমাকে বুজুর্গ বলে কি বলে না, তুমি একদিনও চিন্তা করছো? হ্যাঁ, ইসলাম তোমাকে বুজুর্গ বলে কি বলে না, একদিনও চিন্তা করছো? নিজে ব্যক্তি গায়ে মরো, হ্যাঁ, আমকে বাবু ডাঙ্গুর নিস, আমি খুব বড়, কিছু ভক্তবৃন্দ হইলেই মাছ বড় হয়ে যায়। আমি তো আল্লাহর কসম করে বলতে পারি, হানেস হব না,
যেই কজন মানুষ আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যেই সমস্ত মানুষ আল্লাহকে সেজদা করে, এই কজন মানুষ যদি অন্যায়ের মোকাবেলা জবান খুলতো, মুখ খুলতো, যেই কজন মানুষ আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই কজন মানুষ যদি ইসলামের বিরুদ্ধে যেই সমস্ত কাজ চলতেছে সেই ব্যাপারে মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটাও ইসলাম বিরোধী কাজ থাকতে পারতো না, একটাও না, একটাও না। মুসল্লি নামাজ পড়ে জবানের মধ্যে তালা লাগাইছে, বুজুর্গ সাজে। পাগল, তুমি বুজুর্গ, তুমি বুঝো, তুমি নিজেকে জোর করে জান্নাতে ঢুকবা, জোর করে আল্লাহর রেজামন্দি অর্জন করবা। যদি সেই মুখে বলার মতো শক্তি না থাকে, মনে মনে কি করো? হা হা ঘৃণা করো, পরিকল্পনা করো। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা। রাস্তার মধ্যে ময়লা, মসজিদের সামনে, বিশাল মসজিদ, সামনে ময়লা, ওই রাস্তা দিয়ে যত মানুষ যাবে ময়লাকে ঘৃণা করবে না মহব্বত করবে? 1 কোটি মানুষ গেলে কিন্তু ময়লা ময়লার জায়গায়, আরো সময় যাবে, পচবে, গন্ধ আরো বেশি ছড়াবে। 1 কোটি মানুষের ঘৃণায় কিন্তু ময়লা যায় না। কিন্তু ইমাম সাহেব চিন্তা করতেছে এখানে ময়লা, ঝাড়ুর প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন। সে পরিকল্পনা করে পানি দিয়া ঝাঁটা দিয়া ধুইয়া ফেলাইছে। আছে ময়লা? কয়জনের পরিকল্পনায়? কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায় ময়লা থাকতেও ফালি গায়রু বিলিসানি ফালি গায়রু বি কলবি। পরিকল্পনা করো। আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। একটুকে ফিকির করবি না, একটুকে চিন্তা করবি না? তোরা কি দেখবি না? তোদের কি জ্ঞান নাই? তোদের কি আকল নাই? প্রত্যেকের জায়গার থেকে চিন্তা করেন। ইসলামকে ধ্বংস করছে, জানেন না ইসলামের অবস্থা নাই? আপনারা জানেন না আপনাদের পায়ের নিচে মাটি নাই? আপনারা জানেন না? আপনারা জানেন না আপনাদের পায়ের নিচে মাটি নাই? ইসলামের 12টা বাজাইতেছে। আমাদের যুবক সমাজের মাথার থেকে, আমাদের সন্তানের মেজাজের থেকে, আমাদের মা বোনদের মাথার থেকে ইসলামের আহমিয়ত, আজমত তুলিয়া দেওয়ার হাজারো ষড়যন্ত্র চলতেছে। ট্রান্সজেন্ডারের মাধ্যমে তো পুরা বাস একটা ক্লিয়ার কাট। আজকে শিক্ষার মধ্যে ড্যান্স, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে শিল্প সংস্কৃতির প্রত্যেকটা বোর্ডের মধ্যে ড্যান্স, প্রত্যেকটা বোর্ডের মধ্যে। সেখানে কি শিক্ষা দেওয়া জানেন? তুমি তো মার চুমু গ্রহণ করো, বন্ধুর চুমু গ্রহণ না করলেও হাত ধরিয়ে হাঁটতে তো আর আপত্তি নাই। এটা পড়ায়, আমাদেরকে পড়ায়, এটা পড়ায় যে মার চুমু গ্রহণ করলেও তোমার বন্ধু চুমা যদি গ্রহণ নাও করো, কিন্তু হাত ধরিয়ে হাঁটতে তো বুঝেন। হাত ধরার পরে চুমা টুমার কোনোটা বাকি থাকবে করে, তা আপনি ভালো বোঝেন। ব্যাস নৃত্য, সব জায়গায় ড্যান্স 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 ড্যান্স, ঢোল তবলা সব শেষ করে বলে। আর আমরা আল্লাহ কাছে বহু বুজুর্গ, একেবারে বুজুর্গ, তোমার চেয়ে হাজারো বুজুর্গ বুখারায় ছিল, তোমার চেয়ে হাজার বুজুর্গ সামারকান্দ ছিল, যেখানে ইমাম বুখারীর জন্ম, যেখানে ইমাম বুখারীর জন্ম। 72 বছর পর্যন্ত একটা কোরআন শরীফ সেখানে কিনতে পাওয়া যায়নি। 72 বছর পর্যন্ত কেউ ওপেনে কোরআন শরীফ বিক্রি করতে পারে নাই, কেউ পড়তে পারে নাই, কলেমা পড়তে পারে নাই, সব নাস্তিক হয়ে গেছে। এর জন্য যুবক সমাজকে সচেতন থাকতে হবে। ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত চলতেছে। তোমাদেরকে তো ফেন্সিডিলের বোতল ধরাইয়া দিছে, গাজার কলকি ধরাইয়া দিছে, ইয়াবার পুড়িয়া ধরাইয়া দিছে, মোটরসাইকেলের পেট্রোলের ব্যবস্থা করিয়া দিছে, এই এলাকার গুন্ডামির পয়সা তোমাদেরকে ফ্রি করিয়া দিছে। বাস তুমি তোমার তালে থাকো, আমি ঈমান কেনারও তালে আছি। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে যদি নবীর দ্বীন বিজয় লাভ করে। এইদিকে আর যাওয়ার সময় নেই। আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত আদর্শের উপরে, তার আদর্শ বিজয় হবে।
সমস্ত আদর্শের উপরে আমার নবীর আদর্শ, সমস্ত নীতির উপর আমার নবীর নীতি, সমস্ত আইনের উপরে আমার নবীর আইন বিজয় লাভ করবে। আর আমার নবীর আইন কোথায়ও নাই, আদর্শ কোথায়ও নাই। স্কুলের মধ্যে আমার নবীর আদর্শ নাই, বাজারের মধ্যে আমার নবীর আদর্শ নাই, ঘরের মধ্যে আমার নবীর আদর্শ নাই, রোডের মধ্যে আমার নবীর আদর্শ নাই। আছে হাইকোর্টের মধ্যে নাই, সুপ্রিম কোর্টেও নাই, জজ কোর্টেও নাই, ম্যাজিস্ট্রেট কোর্টেও নাই। বিয়ার মধ্যে আমার নবীর আদর্শ নাই। লিউজিরাহু আলা দ্বীনি কুল্লি, শুধু পড়াই কিন্তু বাস্তবে কোনো জায়গায় নাই।